আর অন্ধ লোকের কি লাভ হবে চশমা দিলে চোখ? যা চোখ নাই চোখে চশমা দিয়ে কোনো লাভ, মানে চোখ নাই বলে ভুল হবে, যা দৃষ্টি শক্তি নাই। ধন জোগাড়ে কি লাভ হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি লাভ হবে গায়ে যদি হয় ঠেটা। খরচ হবে, দুধ মিলবে না। তা আমার ভাগ্যের চরম বিড়ম্বনা গো, আমি খরচ করছি খুব, খোল ডাল ভুচি খাওয়ালাম খুব, কিন্তু দুধ মিলছে না রে, জীবনে মিলবেও না। তবে গরু আর আমি রাখবো না, অল্প দিনে বিক্রি করে দেবো, আমি খরিদ্দার খুঁজছি। গরু যেরকম খরিদ্দার যদি তেমন সেরকম না পাই তো গরু তো বিক্রি হবে না। তা আমি সেরকম খরিদ্দার খুঁজছি, একে আমি বেচে দেবো, এ রাখবো না। কেন রে? আমি মনে মনে ভেবেছিলাম আমার ভাই যেমন অর্জুনের কাছে হয়তো সঠিক তথ্যটা পাবো। ভাই আমার এদিক ওদিক নানান রকম করে এমনভাবে সময়টা আপনারা সবাই শুনলেন, সবাই বুঝলেন। ভাই আমার খুব বলল, কিন্তু জানে না এটা কোন জায়গার কোন কথা, কোথায় কোন কথা চলবে, এটা ভাইয়ের সে হিসাব নিকাশটা নাই। আমি এইখানে দুঃখ পাচ্ছি। আরে সমাজ সবাই সব কিছু জানবে না, অজানাকে জানার জন্য আজকে তোমাকে আর আমাকে, তাই তো মানুষ বায়না করে নিয়ে আসছে কিছু দিতে হবে। সবাই তো জানে না, তাহলে তার ভেতরে আমাদেরকে কিছু বক্তব্য রাখতে হবে। আমি যা জিজ্ঞাসা করলাম তুমি তার বিনিময়ে কি আলোচনা করলে, আমি কিছু সে কথার ভিতরেই নাই। বিভিন্ন রকমের তুমি রসতত্ত্বের আলোচনা করছো। অর্জুন তুমি কি রসিক? প্রথম কথা, তুমি কি রসিক? রসিক ভক্ত তো তুমি নও। তাহলে রসের মরম তুমি বুঝলে কি করে, জানলে কি করে? তুমি যা জানো না সে আলোচনাটা করাটা আমার জ্ঞানে বলে এটা ঠিক উচিত নয়। তুমি বক্তব্য রাখছো মাতৃদ্বারে খেপটলিঙ্গ ভগ্নি কুচ। আচ্ছা কোথাকার কথা, কোথায় কি আলোচনা করছো বলো? এই সিদ্ধান্তগুলো না জানলে আলোচনা করাটা অপরাধ। আগে জানতে হবে। জেনে করা আর না জেনে করা এটা একটা অপরাধের কারণ। তাহলে মাতৃদ্বারে খেপটলিঙ্গ এর শব্দার্থ ব্যাখ্যাটা কি আগে ভাবতে হবে। মাতৃদ্বার খেপটলিঙ্গ, ওরে গঙ্গা, তাই তো গঙ্গার তীরে গিয়ে গঙ্গা মৃত্তিকা দ্বারা লিঙ্গকে স্থাপন করতে হবে সেই জায়গায়। এটা হচ্ছে ক্ষেপটলিঙ্গ। এমন একটা জায়গায় ক্ষেপণ করো, ওই লিঙ্গকে ক্ষেপণ করতে হবে মাতৃদ্বার অর্থাৎ গঙ্গার তীরে। হরিবল 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 হরিবল। নাকি হিসাব করে তাহলে একটু বিচার বিবেচনা করতে হবে। ভগ্নিকুচ মর্দন কথাটার তাৎপর্য কি? ভগ্নিকুচ মর্দন, তাহলে এগুলো না জানলে বলাটা ভুল হবে। ওরে মর্দনের মাধ্যমে দিয়ে, কুচমর্দনের মাধ্যমে দিয়ে শ্রীফলকে আশ্রয় করার লাভই হচ্ছে ভক্তি কুচমর্দন। কোথাকার কথা? সমাজ কি মানবে তোমাকে? সমাজ কি শিখবে? স্কুলের হেডমাস্টার যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ছাত্র ঘুরে ঘুরে করতেই পারে। আগে মাস্টারকে সংশোধন হতে হবে, মাস্টারকে ঠিক জায়গায় দাঁড়াতে হবে, তবে গা ছাত্রদেরকে মানুষ করা যাবে, নচেত সম্ভব হবে না। এবার গুরুর শিরে পদং দেত্তা। গুরুকে পরব্রহ্ম, হরিবল পরব্রহ্ম যে গুরু, তাহলে গুরুকে গুরুর শিরে পদং দেত্তা। প্রকৃত সেই শক্তি যে অর্জন করতে পারবে সে করবে কি? মণিপুর, এই যে ভ্রুযুগের মধ্যস্থিত স্থান, এখানে
পদ দ্বারা কেউ যদি ঊর্ধ্বগামী করে তুলে দিতে পারে সেই হচ্ছে প্রকৃত শিষ্য। আমরা জানি গুরুদেবের অঙ্গে পদ পরশ করলে শিষ্যের অপরাধ হয়, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গুরুর শিষ্যের পদ যদি গুরুর শিরে পরশ করে তাতে অপরাধের কিছু নাই, মহাপুণ্যের কর্ম হয়, সেখানে পুণ্য সঞ্চয় হয়। এইটাই হচ্ছে নিয়ম। তাহলে গুরুর শিরে পদক্ষেপণ পুনর্জন্ম নবী। আরে গুরুদেবের শিরে কেউ যদি একবার পদক্ষেপণ করতে পারে তার আর এই জীবনে পুনর্জন্ম হবে না, হবে না। তুমি বেশ আলোচনা করলে, আমি বসে বসে শুনছিলাম, ভালোই তো বলছি, কিন্তু হিসাবের জিনিস, অন্তত হিসাব করে আলোচনাটা করো। ব্যাপারটা কি জানেন? এক ভদ্রকে একটা গরু কিনেছে, কার্তিক মাসের আবাদ করব, 17,000 টাকা দাম। বাড়িতে নিয়ে গিয়ে খোলডাল ভুসি খাওয়ানোর পর যে খুঁটিতে বেঁধেছে, ওই রাত্রে যে গরু শুলো আর 7 দিনের মধ্যে গরু উঠল না। বউ তার স্বামীকে বললো, হাগো অতগুলো টাকা দিয়ে তুমি কি কিনলে? আমাদের আবাদ তো হয় না বলে। আরে সেইটাই তো চিন্তা করছি কি করা যায়। ঠিক আছে, তো গ্রামে একটা হাতুটে ডাক্তার ছিল, তার কাছে গেল। তিনার নাম হচ্ছে লজিমদ্দি। চাচা, বলে কি ব্যাপার বাবা এত রাত্রে? বলে আসতাম না, খুব দায়ে পড়ে এসেছি। আমি একটা গরু কিনেছি, কার্তিক মাসের আবাদ করব, বাড়িতে একটা গরু আছে আর ওইটাকে দিয়ে আমি আবাদটা করব। কিন্তু দুর্ভাগ্য, গরুকে ভালো মূল্য খাইয়ে যে খুঁটিতে বেঁধে রেখেছিলাম, ওই যে শুলো, 7 দিনের মধ্যে আমি গরুকে তুলতে পারলাম না। পাড়া প্রতিবাসী বহু লোকজনকে ডেকে আমি চেষ্টা করলাম, কিন্তু গরু উঠলো না। এর কি একটা উপায় আছে? তো বললো, বাপ আমি তো মানুষের চিকিৎসা করি, গরুর তো চিকিৎসা, তবে কি আমি ফিরে যাবো? বলে না, তুমি যখন এসেছো ফিরতে হবে না। বলে ফিরতে হবে না বললে হবে না, গরু উঠবে তো। বলে বাপ আমি যা ওষুধ দিব, গরু তো দূরের কথা, গরু 14 পুরুষ। বলে তাহলে তো কোনো চিন্তাই নাই। তো বললো, বাপ আমি ওষুধ কারোকে নিজে হাতে দিই নাই, আমি বলে দিই সবাই বাড়ি থেকে ওষুধটা তৈরি করে নিয়ে আই। তো তোমাকে বলছে তুমি বাড়ি গিয়ে আমার বৌমাকে বলে ওষুধটা তৈরি করে নিও। বলে তাহলে তো খুবই ভালো, বলুন। তো বলছে 500 ধানি লঙ্কা কিনবা, ধানি লঙ্কা 500, বৌমাকে দিবা। ভালো করে রস কাঁকড়ি করে, যেন রস গড়ে না যায়, মোলায়েম করে বাঁটতে বলবা। বেটে সমান সমান সুতো ডাব্বা করবা। একটা ডাব্বা গরুর লেজ তুলে গর্ভধারে দিবা, সঙ্গে সঙ্গে গরু। এ মনে মনে চিন্তা করলে ওষুধ তো একবারে কমা হবে না, মনে হয় গরু উঠবে। বাড়িতে গিয়ে ভালো করে বৌমাকে বলার পর বৌমা বেটে চুড়ে দুটো সমান সমান ডাব্বা করেছে। একটা ডাব্বা নিয়ে গিয়ে গরুর লেজ তুলে গর্ভধারে যেমনই দিয়েছে, হ্যাঁ কড়া ডোজ। গরু দড়ি ছিঁড়ে, বউ বলছে, হাগো তুমি দেরি করলে গরু ধরতে পারবে না, যাও 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 তাড়াতাড়ি যাও, চাচার এত কড়া ডোজের ওষুধ খুব ভালো। তখন ও আবার বলছে, ওরে সে ব্যবস্থা আমি করে এসেছি। গরু যে অবস্থায় দড়ি ছিঁড়ে দৌড়িয়েছে, ওই অবস্থায় আমি গেলেতে গরু ধরতে পারবো না, স্বাভাবিক অবস্থায় গরু ধরা যাবে না। অবশিষ্ট যে ডাব্বাটা আছে ওইটা তুই এনে আমাকে দে। বুঝতে যেমনই দেওয়া, আর কিছু তো দৌড়ে গিয়ে বলছো, রে আমার আর গরু ধরার মতো পরিস্থিতি নাই, তুই এসে এবার পারিস না, আমাকেই ধর। তা ভাই অর্জুন, আমি তোমার দোষ দেব না, তোমার ক্ষেত্রে খুব কড়া ডোজ পড়ে গিয়েছে, ওই ডোজটা তোমার সহ্য করা একটু মুশকিল হয়েছে। আমি আগে জানলে অত কড়া ডোজ তোমাকে আমি দিতাম না, আগে জানলে দিতাম না। একটু ডোজটা কড়া পড়েছে, যার জন্য তোমার একটু কষ্ট হলো, অন্য কিছুই নয়। কথার বিশাল পেশারি, সুর পাঁচালের ভাবে ধরি,
যাতে আমাদের কবির বল আর একবার ভক্তবৃন্দে প্রেমানন্দে বল। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ করে নে আর আমি মন দেব কারে রে, আর আমি মন দেব কারে। মন দিয়াছি আমি যারে দুঃখ দেয় সে বারে বারে, মন দিয়াছি আমি যারে দুঃখ দেয় সে বারে বারে। এখন সে অন্যের ঘরে, এখন সে অন্যের ঘরে খুঁজে না পাতারে রে, আর আমি মন দেব কারে কারে রে, আর আমি মন দেব কারে। ওরে আমার গুণের ভাজা রে, আমার প্রাণের ভাজা রে, আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। ও ভাইয়া রে, ও ভাইয়া রে, আমার গুণের ভাইয়া রে, আমার প্রাণের ভাইয়া রে, আমি চাইলাম যাহা তোমার কাছে আমি তাহা পাইলাম না। আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। আমার ভাইয়া রে, আমার প্রাণের ভাইয়া রে, ও আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। তুমি মনে কুমরে কুমিরে বলে আসল কথা কইলে না, তুমি আসল কথা কইলে না রে, আসল কথা কইলে না। আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। আমার গুণের ভাইয়া রে, আমার প্রাণের ভাইয়া রে, আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। ও তোমার কাছে তাহা পাইলাম না। আমি চাইলাম, আমি চাইলাম, আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। তোমার আমি দোষ দেব না। ভেবেছিলাম তুমি হবে হবে পাকা আম, আম ভাবিয়া কামরাঙাতে কামড় মারিলাম গো, কামড় মারিলাম। ভেবেছিলাম ভাজায় হবে পাকা আম, আম ভাবিয়া কামরাঙাতে কামড় মারিলাম গো, কামড় মারিলাম। নিজেরই ভুল নিজে করিলাম, নিজেরই ভুল নিজে করিলাম, ভাইয়ের দোষ আর দেব না। আমি ভাইয়ের দোকান দেব না, ভাইয়ের দোকান দেব না। আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। আমার গুণের ভাইয়া গো, আমার প্রাণের ভাইয়া গো, আমি চাইলাম যাহা তোমার কাছে তাহা পাইলাম না। আমি জবাবে জানলাম জবাবে জানলাম
কবি কবি কবি। আজকাল আর কবি গান নাই বাবা গো, কবি এখন পঞ্চরসে পরিণত হয়েছে। হরি বল। মাঝে মাঝে অনেক দুঃখ হয়, যত যত কবিয়াল সব চলে গেল বাবা, আমরা কয়েকটা আছি। হ্যাঁ, এখনকার কবি গাওয়া মানে পঞ্চরস করা, এর থেকে দুঃখ আর কোনো কিছু নেই। দেবেন চাই, দেবেন ডোম, কিশোরী কোরা, কিশোরী রায়, আফাজউদ্দিন শেখ, রিয়াজউদ্দিন শেখ, সুবল মাঝি, চাঁদ মোহাম্মদ, গফুর শেখ, মেহের চাঁদ সব চলে গেছে। শ্যামসুন্দর তেওয়ারি নাই, কবি সব শেষ, কবি শেষ। এখন বর্তমান যে কটা আছে এদেরকে নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। বাবা তুমি যেমন আমি তেমন, উপায় তো নাই। আমি যে পথে যাব তুমি যদি সে পথে না যাও, আমাকে তো তোমার পথেই যেতে হবে। কিন্তু হচ্ছে কি জানো, এতে পঞ্চরস করা হচ্ছে। কবির কবিত্ব শক্তি নষ্ট হয়ে গিয়েছে, সেদিন আর নাই। ভায়া জীবন অর্জুন, কি বলবো তোমার কাছে, তোমার নাই তো জানা রসতত্ত্বের কথা তুমি বলতে তো পারো না, কারণ তুমি যে দেশে গিয়েছো একটা করে বিবাহ করেছো আর প্রত্যেককে একটা করে সন্তান। তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি রসতত্ত্বের মাধুর্য কিছু জানো? জানো না তো। তোমার জানার মতো সে যোগ্যতাই নাই, সে ক্ষমতাই নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম বাবা থাকলো ছেলে মারা গেল, এর বিশেষ কারণটা কি? তোমার আগে তোমার পুত্র অভিমন্যু কেন মারা গেল? তুমি যা বলেছ তাই, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি হলো না কথা এর আগেও বলিনি, এখনো বলবো না, বলার মতো মানসিকতা রাখো না। যা বলেছ বেশ বলেছ। তোমার কথা ঠিক থাকবে কি করে? তোমারই তো বাবার ঠিক নাই। ভেবেছ কি? সবাই বলে পাণ্ডুপুত্র অর্জুন, না, ইন্দ্রপুত্র। তাই তো নাকি বাবা বলুন? ইন্দ্রপুত্র অর্জুন, পাণ্ডু উপলক্ষ মাত্র। ধর্মপুত্র যুধিষ্ঠির, পাণ্ডু উপলক্ষ মাত্র। বলো। পবন পুত্র ভীম্মি, পাণ্ডু উপলক্ষ। অশ্বিনী সুতোদয় না সত্যার দস্যু, তার থেকে নকলা সহদেব। তোমাদের বাবার তো ঠিক নাই। বাবা বলো কারে? একটুখানি মনে মনে দেখো, বিচার করি। সাধন যোগ্য দেহ যদি তৈরি করতে হয়, সাধ্য সাধনার পথে অবলম্বন করা যায়। এইরকম আমার কাছে শোনো, আমি যদিও সেই পথে নই, তথাপিও নারী নক্ষত্র ভজন সাধন দ্বারা আমি সেই পথ অবলম্বন করেছি। ব্রহ্মাণ্ড বিরজা পারে, আনন্দপুর বলি তারে, কেহ তারে গোলকে হরি কয়, কে বলে মানপুর মূল হতে অনেক দূর। ঠাকুর একটি নাম তারই হয়, ঠাকুর বাড়ি ঠাকুর ঘরে ব্রহ্ম বস্তু বিরাজ করে, নিয়তি তাই করে আকর্ষণ।
করি নদী পারে তার বাড়ি নাম ধরে মহাসংকর্ষণ আকর্ষণ করে যখন কল্লল বিন্দু খসে তখন সেই বিন্দু জীব বলে কয় তখন আরে থাকতে না রে শান্তিনিকেতন ছেড়ে বিরজা নদীর ধারে যায় বিরজা নদী পার হলো যখন দুর্দৈব এলো তখন অবিদ্যায় অমনি সঙ্গ নিল অবিদ্যা যারে কয় তারই নামে মায়া হয় ব্রহ্মগুণ ভুলাইয়া দিল অষ্টতালার পরপারে যেতে হবে অটের ঘরে সেইটাই তো সাধন সম্বল সাধু গুরুর কৃপা বলে সেই দেশে গেলে চলে দেখতে পাবে চরণ যুগল চরণ যুগলে যখন তুমি করিবে দর্শন বাহ্যিক জ্বালা দূর হবে শোনরে তখন বাস্তবতার জগতে তুমি আর তো রবে না সেই দশে গমন করবে করো বিবেচনা অর্জুন রে অটলে শিব সুটলে ঈশ্বর মাঝে মাঝে খেলা করে রসিক শেখর তাহলে জীব টলমান জগতে বসবাস করে টলে জীব অটলে শিব হনুমান শিব অংশে জন্ম সাধারণ ব্যক্তি নই মনের কথা খুলে কই সত্য কথা তোমার কাছে কব ওরে ব্রহ্মকে ধরে রাখি নহে অসম্ভব অনেকের স্বপ্ন দোষ হয় কিন্তু হনুমানের স্বপ্ন দোষ নাই আমার নামে হনুমান সবাই তা জানে রাম ভক্ত হনুমান এ বিশ্ব ভুবনে প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা বলে আমি ঘুরিয়া বেড়াই মনে মনে চিন্তা করি সদা সর্বদাই কি বলবো অর্জুন করো বিবেচনা তোমার কাছে বিন্দুমাত্র গোপন করি না গোপনের ধনে গোপনের হবে গোপনের কথা আমার মাননীয় দাদাবাবু সমাজের মাঝখানে দাঁড়িয়ে কিছু দান করেছেন বিনিময়ে আমার দেওয়ার মতো কোনো কিছু নেই তবে পরম কারণে প্রভু শ্রীরামচন্দ্রের প্রতি আমি এই আশা রাখব ভক্ত যে মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কিছু দান করেছেন সেই ভক্তের মনোবাঞ্ছা তুমি যেন পূরণ করো প্রভু এখন আমাদের যে আলোচ্য বিষয় আমি হলাম হনুমান আজকে আমার ভেতরে লোভ লালসা কোনো কিছু নেই আমাকে জিজ্ঞাসা করছো তোমার নামের বৈশিষ্ট্য কি তুমি আমার নাম সম্বন্ধে কি বুঝবা আমি সত্যে ছিলাম ত্রেতাতে ছিলাম দাপরে আছি এরপরেও হয়তো আমি থাকবো কিন্তু অর্জুন তুমি হয়তো থাকবে না
তোমার জন্ম আজ আর আমার জন্ম সেদিনের। তোমার মুখে এখনো আতুরে গন্ধ যায়নি, সব কিছু আছে, কিন্তু হনুমানকে সেটা ভেবো না। ওরে জানি না আমিটা পবনে নন্দন, বাবা জীবন স্বপন ঘোষ কিছু দান করে গেছে, ভগবান মঙ্গল করুন। তবে দেখুন, দান কখনো ব্যর্থ হয় না বাবা, দান দানের জায়গায় পৌঁছিয়ে যায়। কোনো অনুরাগ ভক্ত অনুরাগিনী মা সমাজের মাঝখানে যা কিছু দান করেন, সে দান ভবিষ্যতের জন্য তোলা থাকে, দান কখনো নস্যাৎ হয় না। দানই হচ্ছে একমাত্র বিরাট সম্পদ, আমি জানিয়ে রাখলাম। তবে এবার আমি হলাম হনুমান, দিয়ে যাই তার প্রমাণ। আমার মধ্যে যেই শক্তি আছে, এই কুরুক্ষেত্রের ময়দানটা লক্ষ্য করা গেছে। আমি কি দেখছি, কুরুক্ষেত্র সম্বন্ধে আমি একটু আলোচনা করব। অর্জুন তুমি শোনো, কি দেখলাম? ওরে ওরে কি দেখিলাম বাঁকা নদীর ধারে, 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 ওরে কি দেখিলাম। এই কুরুক্ষেত্রের স্থানটা হচ্ছে বাঁকা নদী। এই বাঁকা নদীতে গিয়ে হরিবল হরিবল, ওই নদীতে হুড়িমুড়ি করে স্নান করতে গিয়ে কতজনা অতল তলে ডুবিয়ে গেল, তার সন্ধানী। এখানে মহাজন বললেন, কত সাধুর ভাড়া ওই নদীতে গেল মারা। বাহ, ওটা কি বাঁকা নদীর ধার। ওরে বসে কাঁধাই বিশ্ববিধানায় আমি পড়ে গেলাম একেবারে, বসে কাঁধাই বিষম ধাঁধায় পড়ে গেলাম একা। ওই কাঁধাতে গিয়ে সবারই ধাঁধা লাগে। আর কি দেখলাম, এক মাগি সদর ঘাটে চরকাতে সরকা কাটে, পলাশের পাতা চাটে, আমি চিনি না কোথায়, চেনে না তো তারে। বসে বসে শোনো নাকি, এক মাগি সদর ঘাটে চরকাতে সরকা কাটে, সরকা মানে সুতো, পলাশের পাতা চাটে, আমি চিনি না কোথারে, আমি চেনে না তো তারে। বিষয় শোনো, এখন মেয়েটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে যখন, ওরে মজার বিষয় শোনো, মেয়েটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে যখন, নদীর জল শুকিয়ে তখন ঢুকিয়ে রাখে ফুটো, ঢুকিয়ে রাখে ফুটো ভালো, ফুটো ভালো।
নাম কুরুক্ষেত্র, আর সেই কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে তোমার আমার আলোচনা। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছিও না, পারলাম না, পারা সম্ভব নয়। আমি দেখলাম আর কি দেখলাম, এক বিরোহিণী সেই পথে আরোহিণী, আমারে সেই কাহিনী প্রকাশ করো সবিস্তারে, প্রকাশ করো সবিস্তারে। আমি দেখে এলাম আপন চোখে, পূর্ণিমা হয় কৃষ্ণ পক্ষে, দেখে এলাম আপন চোখে, পূর্ণিমা হয় কৃষ্ণ পক্ষে। ভানুর উদয় ভানুর কক্ষে, পাবন সুদ বলো না তারে, আরো কি দেখলাম শোনো, জলেতে জ্বলছে আগুন, ডাঙাতে দগ্ধ বেগুন, তা দেখে মুগ্ধ শকুন ময়না চরে গো ভাগাড়ে, ময়না চরে গো ভাগাড়ে। জলেতে জ্বলছে আগুন, ডাঙাতে দগ্ধ বেগুন, তা দেখে মুগ্ধ শকুন ময়না চরে গো ভাগাড়ে, ময়না চরে গো ভাগাড়ে। সিংহের মগজ মশক চষে, বিড়ালেতে ইঁদুর পোষে, সিংহের মগজ মশক চষে, বিড়ালেতে ইঁদুর পোষে, আবার বেরিয়ে শিয়াল মনের খোঁজে, গান ধরেছে ঢুকে গড়ে, সেই নদীর তিনটে ধারা, আট ঘাটে মার্কা মারা, ভাব দেখে হলাম সারা, সারা জনম হলাম ঘুরে, সারা জন্মে মরলাম ঘুরে। উস্তাদ হরি নারায়ণ তলিয়ে গেল, গলিয়ে মাথা ঘুরে এলো, ও সে কাজ করেছে এলো মেলো, ভাটছে পড়ে মাছ পাঠালে, কি বলবো অর্জুন, তোমার নাইকো জানা, এই যে হনুমান সম্বন্ধে তুমি কিছুই তো বোঝো না। আমাকে বলছে তুমি যদি বিবাহ করলে না, তোমার দেহে যদি মদন জ্বালা নাই থাকলো, এত হনুমান জন্মালো কি করে? অর্জুন, এরা হচ্ছে আমার বংশধর, এরা আমার বংশধর, পূর্ব বংশ এরা, তোমার নাইকো জানা। বালি আছে, সুগ্রীবী আছে, জাম্বুবাণী আছে, নল নীল গয় গবাক্ষ, এরা পূর্বপুরুষ, কথাটি শোনো না। তাদের থেকে যারা এসেছে তারা হচ্ছে আমার বংশধর, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার বউ নাই, ছেলে নাই, ঢেকি নাই, কুলো নাই, নাই প্রয়োজন, একমাত্র স্মরণ করি রাজীব লোচন। রাম সীতা যুগল মূর্তি ধরে রাখলাম ভাই, তার গুণ গরিমা বলার কিছু নাই। যেদিন
সীতা দেবী হরণ হলো। পঞ্চবটী বন থেকে যখন সীতা হরণ হলো, বিল্ল, আম্ল, হরিতকি, অসত্য বট, 5টি বৃক্ষ সমন্বয় হয়েছে পঞ্চবটী। এই পঞ্চবটী বনে সীতা দেবী ছিল। রাবণ কর্তৃক হরণ হয়ে গেল, লয়ে গেল লঙ্কায়। রামায়ণ কয় শ্রীরামচন্দ্র লক্ষণকে ধরে উন্মাদের প্রায় লতা গুল্ম তরু যারে দেখিবারে পাই। উন্মাদের মতো রামকে যে জিজ্ঞাসা করে, ওরে গাছপালা লতা গুল্ম তরু, আমার সীতাকে তোমরা যদি যেতে দেখে থাকো, বলো বলো সেই কথায় আমার কথা রাখো। এবার সবাই যাচ্ছে। আমি অনুসন্ধান করে গিয়েছিলাম, অশোক বনে গিয়ে সীতার সন্ধান জেনে আবার আমি ফিরে এসেছি। সে ক্ষমতা কার? আমার। অযোধ্যায় থেকে লঙ্কায় যেতে হলে সাগর পার হতে হয়, আমাকে সাগর বাঁধার দরকার হয়নি। হরিবল হরিবল হরিবল। ওই যে সাগরের কূলে যারা বসবাস করে, সাগর সম্বন্ধে যারা বিচার বিবেচনা করে, সাগর কূলে গিয়ে সাগর বাঁধতে হয়, না বাঁধলে সাগর পার হওয়া দায়। আমি কি করেছিলাম জানো? কৈলাস পর্বতে গিয়ে দিলাম দর্শন। আমার পিতৃদেব ভোলা পঞ্চানন, পঞ্চাননকে এইবার আনয়ন করি, সাগর কূলে দিলাম আমি, সেখানে স্থাপন করি। ভোলানাথ পঞ্চানন শিবলিঙ্গ স্থাপন করা হলো। চুরি করতে না পারলো, আসল সীতাকে চুরি করে রাবণের এমন কি ক্ষমতা? কি ক্ষমতা রাবণের? সীতা 3টে, ছায়া সীতা, মায়া সীতা আর সীতা। জানো কি অর্জুন? জানো না? আসল সীতা যে ব্রহ্মার কাছে রইল, সে এটা মায়া সীতা হয়। মায়া সীতাকে সঙ্গে লজে লঙ্কাপুরে গিয়ে অশোক বনে করিল আশ্রয়। অশোক ন শোক, অশোক ন শোক, অশোক, এটা মায়া সীতা। আসল সীতাকে পরশ করে সে শক্তি কার? সে যে রামের ঘরণী, আমার যে গুরুমা। আমি হৃদয় মন্দিরে রেখেছি। লক্ষণে আমাকে ধারণ করে কয়, চলো চলো লক্ষণ, আর দেরি করো না, তুমি আমি দুজনাতে করিব গমন। এইবার পারি যদি সীতার করব অন্বেষণ। চলে যাচ্ছে, অন্বেষণ করবার জন্য চলে যাচ্ছে ঋষ্যমুখ পর্বতে গো।
হনুমান নামের বৈশিষ্ট্য কি তুমি ভালো করে শুনে নাও। ঋষ্যমুখ পর্বতে যখন যাওয়া হলো, সেখানে সুগ্রীব আমাকে দর্শন করে সঙ্গে সঙ্গে মা জানকী সীতা দেবীর গলার মালাখানা বলে, হনুমান তুমি এসেছো, এই নাও। এই পথ দিয়ে সীতা করিল গমন। যাবার কালে গলার হারটা ফেলে গেছে গো তখন। উদ্দেশ্য সীতার মনে অন্য কিছু নয়, আমার অনুসন্ধানে যদি এই পথে কেউ যায়, আমার গলার মালাখানা তার হাতে দিবে। লঙ্কাপুরে গেছে সীতা সহজেই বুঝিবে। এই চিন্তা করে সুগ্রীব আমার হাতে দিল মালাখানা। হাতে পেলাম শোনন কথাগুলো, ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে করলাম দর্শন। মালা দেখে আমার মনে পছন্দ হলো না তখন। এ মালার কোনো মূল্য নাই, কিবা মূল্য আছে? এ মালাকে আশ্রয় দেব, বলো আমি কেমন করে কাছে? দাঁতে ধরে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে ফেলে দেওয়া হলো। লক্ষণ বলল, যার জন্য তোমাকে বলে বনের পশু। আমি বললাম, খুড়ো আমাকে পশু বলে সম্বোধন করছো, অসুবিধা নেই, আমি তো পশুই। তবে কথা কেন বলছো? বলে, বহুমূল্যের এই মালা, মালার মর্যাদা তুমি জানো না, যার জন্য দাঁতে ধরে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলে। আমি বললাম, লক্ষণ দিও না যার দুঃখ, এ জীবনে মনে হয় আমি দেখাবো না মুখ। আমার অন্তরে বড় ব্যথা গো, কার কাছে বা খবর? রাম সীতা যুগল ছাড়া আর কাকে চিনিব? লক্ষণ বলে, বহুমূল্য এই মালার হয়, তুমি ছিঁড়ে কেন ফেলে দিলে বলো তো আমায়? আমি বলেছিলাম, লক্ষণ তোমার কাছে বহুমূল্য হতে পারে, আমার কাছে এক পয়সাও তার দাম নেই। কেন? তো বলল, যে মালার মাঝখানে রাম সীতা, হরি বল, রাম সীতার যুগল মূর্তি নাই, সে মালা মূল্যহীন, তার জন্য আমি ফেলে দিতে বাধ্য হয়েছি। লক্ষণ আমাকে বলল, হনুমান তোমার এত বড় শক্তি? বলে, হ্যাঁ। আচ্ছা, মালার ভেতরে তুমি রাম সীতা যুগল মূর্তি দেখতে পেলে না, তোমার দেহের মধ্যে রাম সীতা যুগল মূর্তি কি দেখাতে পারো? বলে, অবশ্যই পারি। দেখুন, আমি বলছি না, মহামুনি বাল্মীকি রামায়ণের মাঝখানে উল্লেখ করেছি, মানব কুলে জন্ম নিয়ে মানবের ভাগ্যে যা না হয়েছে, পশুকুলে জন্মিয়ে হনুমানের তাই। হনুমান বলেছিল, লক্ষণ এ প্রাণ আমার চাই যাক, এ সারি জীবন চাই যাক, আমি এ প্রাণ রাখতে চাই না। তবে দেখে নাও আমি রাম সীতা যুগল মূর্তিকে কোথায় রেখেছি। এই বলে আমি ওরে নখে চিরে বক্ষ বিদর দেখাইলাম আমি রাম সীতা যুগল মূর্তি স্মরণ করি জানি ওরে রাম সীতা পিতা মাতা চিন্তা করি তাই প্রতিটা পুঞ্জে পুঞ্জে যুগল মূর্তি রয়
নৃত্য করি আমি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলি দিবস যাবিনি হনুমান কত বড় শক্তি ধারণ করেছে অর্জুন বলতে পারো? আজও পর্যন্ত আপনারা যেখানে যান আপনারা দেখতে পাবেন হনুমানের মন্দির দেখতে পাবেন। অর্জুনের মন্দির কোনো জায়গায় পেয়েছেন? হরিদ্বার যান, লক্ষ্মণ ঝোলা যান, রাম ঝোলা যান, লক্ষণ ঝোলা যান, বৃন্দাবনে যান, গোলক বৃন্দাবনে যান, মথুরায় যান, হনুমানের মন্দির সব জায়গায় দেখতে পাবেন, কিন্তু অর্জুনের মন্দির নাই। মনে ভেবে তুমি দেখো তুমিই বা কোথায় আর হনুমানই বা কোথায়? এই হনুমান 18 মাসে জন্ম। আমার মায়ের নাম অঞ্জনা বানরী, তার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। 10 মাস 10 দিন পর্যন্ত আমার জন্ম হওয়ার কথা ছিল, কিন্তু হইতে পারলাম না। কেন জানেন? 18 মোকাম তথ্য জানা হয়েছিল না। আর জানা ছিল না কি? অষ্টসিদ্ধি লাভ করা। অষ্টসিদ্ধি, 8টা শক্তি অর্জন করতে পারলে আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। মা অঞ্জনা কত কেঁদেছে, বাবা আমার গর্ভে কে, তুই কি প্রসব হবি না? আর আমি দৈববাণীতে জানিয়েছিলাম, মা তোমার একটু কষ্ট আর আমি প্রাপ্তি হব কৃষ্ট, একটু কষ্ট করো মা। 10 গেল 11 মাস, হয়ে গেল গত। আমার মায়ের দুঃখের কথা বলবো বা কত। ওরে 11 গেল 12 গেল, 14 মাসই গেল, তথাপিও হনুমান প্রসব না হলো। তখন আমার নামটা হচ্ছে মরুত, তখন হনুমান নাম হয়নি, মরুত। মরুত মরুত শব্দে বাতাস। 14 গেল, 15 গেল, 16 মাসে যায়, তথাপিও আমার প্রসব হলো নাই। 17 মাসের মাসে মনের উল্লাসে বিষ্ণুদেবের করে উপাসনা, পালন কর্তা, শিব সংহার কর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা। আমাকে পালন করার মতো ক্ষমতাটুকু দাও। ব্রহ্ম বস্তু যেন আমি পালন করতে পারি। হরি বল। অষ্টসিদ্ধি লাভ করবো জানাই প্রকাশ করি। অষ্টসিদ্ধি অনিমা, লঘিমা, প্রাকাম্য, প্রাপ্তি, ঈশিত্ব, বশিত্ব, কাম অবসহিত, এতগুলো শক্তি হনুমান করায়ত্ত করেছে। ওরে হনুমানের সঙ্গে পারে এমন কে আছে? হনুমান বীর, রুদ্রাংশে জন্ম। হনুমান 49 বায়ু বেগে গমনাগমন করে। এত শক্তি হনুমানের। কার সঙ্গে কার তুলনা করছো? ভাবতে পারো? এইবারে মনে মনে আমার বাসনা জাগিল,
জনার্দনের করব পূজা ভাবি অবিরল। আমি দেবীদাহের কোলে বসে আছি, হরি বল হরি বল। আর গরুর পক্ষী গিয়েছে দেবীদহে ফুল তুলতে। আরে যতই হোক দেবীদহকে আগলিয়ে তো বসে আমি আছি। তোমার অত বড় সাহস হয় কি করে? তুমি দেবীদহে ফুল তুলতে যাচ্ছ? ওরে ও ফুল তো সব সময় মেলে না, ভাগ্য ফলে একটা করে ফুল ফোটে নাকি? হরি বল হরি বল। প্রতি মাসে একটা করে ফুল ফোটে, আর সেই ফুল আগলিয়ে বসে থাকে কি? হনুমান চুপ করে রই। গরুর পক্ষী গিয়েছে, আমি মনের কথা। আমি বললাম তুমি কে? বলে আমি বিনতা নন্দন। ও এখানে কেন? বলে কৃষ্ণ পূজা। দ্বারকায় কৃষ্ণ পূজার প্রয়োজন, তাই আমি ফুল তুলতে এসেছি। বলে সরে যাও তো, এই সরোবরের মালিক আমি দেখে রাখি। দায়িত্ব দিয়েছে আমাকে রাম কমলাক্ষী। হরি বল হরি বল হরি বল। রাম কমলাক্ষী দায়িত্ব দিয়েছে। বেশ, জোর করে গরুর পক্ষী জলে নামতে গেল ভাই। আরে হনুমানের সঙ্গে ক্ষমতায় পেরিয়ে উঠা যায়। আমি বলো এই খবরটা নেব না, বেশি বাড়াবাড়ি করে যেমনই সরোবরে নামিতে গেল। আর এই পবন নন্দন হনুমান একবারে বগলে ভরে নিলাম বটে। চিন্তা সর্বদাই, আচ্ছা সত্যিকারের যদি কৃষ্ণ পূজা সেখানে করতে হয়, গরুরকে যদি ধরে রাখি তবে পূজা তো হবে না। কৃষ্ণ পূজা না হলে অপরাধী হতে হবে, আমি সইতে তো পারবো না। সঙ্গে সঙ্গে দেবীদয় হতে আমি ফুল তুলে নিলাম, এক হাতে ফুল নিলাম, বগলেতে গরুরকে রাখলাম, গমন করিলাম। আস্তে আস্তে সেখানে হতে করিলাম গমন। দ্বারকে যে রক্ষা করে দ্বারকাপতি কে? কৃষ্ণ। কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ, যাকে আকর্ষণ করে কর্ষণে নামতে হয়। ভনভন করে সুদর্শন চক্র ঘুরছে। বাবারে, সে দরজায় যাওয়া বড় কঠিন। গুরু আশ্রয় করে যদি কেউ না যায়, সুদর্শন চক্রের পাকে পড়লে তার প্রাণ বাঁচানো দায়। কিন্তু হনুমানে কত বড় শক্তি ধারণ করে, সত্য কথা জানা যায় আপনাদের সমরে। হাইরে ভাই, সুদর্শন চক্র ঘুরছে, ব ব ব ব ব করে খুব শব্দ হচ্ছে। আমি চিন্তায় পড়ে যাই। আমার লেজের অগ্রভাগ হতে একটা লোম তুলে নিলাম, আর সুদর্শন চক্রের মাঝখানে যেমনই ঠেকালাম, লোমটা যেমনই চক্রের মাঝখানে পরশ করা হলো, আর ব ব ব ব ব ব করতে করতে দম ফুরিয়ে গেল।
যেমনই লোমটা পরশ করা হয়েছে আর সুদর্শন চক্র ব ব ব ব করতে করতে চক্র ঘোরা বন্ধ হলো। আমি ভেতরে প্রবেশ করেছিলাম, গিয়ে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ, পাশে আছে বলরাম আর শ্রীমতী রাধারানী। আমি বললাম, প্রভু আমি তোমার সেই ভক্ত, সেই ত্রেতা যুগ অবতার রাম। আমি জানি যেই রাম সেই কৃষ্ণ। তাই যদি হয় ত্রেতা যুগের সেই রূপ, আমায় করাও দর্শন। বহুদিনের ফেডে আছাড়ু আমি দেখিব এখন। এই বলিয়া হনুমান করজোড়ে গাই, ভগবান শ্রীকৃষ্ণ মনে চিন্তা করয় তথার্থ তাই হবে। দেখাবো তোমারে শ্রেষ্ঠত্ব আসন অলঙ্কিত করেছ হনুমান এ বিশ্বের মাঝারে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ রামরূপী হল। হরি বল। হাই রে, আর বলরামকে এইবার লক্ষণ করিয়ে দিল। বলরাম লক্ষণ হয়ে দাঁড়াইয়া যায়, আর সঙ্গে সঙ্গে রাধারানীকে সত্যভামা রূপ করে পার্শ্বেতে নাই। রাম এবারে লক্ষণ দাঁড়াইয়া গেল, মধ্যস্থিত সত্যভামা সীতারূপ ধরিল। সীতারূপ ধারণ করে দাঁড়াইয়া যায়, ওই রূপ দর্শন করে পবন নন্দন হায়। ধন্য ধন্য তোমার কাছে জানাই প্রকাশ করি, কৃপা করে ওই চরণে প্রণিপাত করি। এই বলি হনুমান প্রণিপাত করিল প্রেমানন্দে। একটু ভেবে দেখা চাই, এত শক্তি অর্জুন ভাই তোমার মধ্যে। তুমি জানো না, তুমি বুঝো না, তুমি বোঝো না। করিয়ে দেখো বিবেচনা, তুমি জানো না, তুমি বোঝো না। সুধী মহাপ্রাণ কবি বিপাসু ভক্তবৃন্দগণ, এত সময় পর্যন্ত আপনারা অধীর আগ্রহে বসে বসে যে আমাদের এই কবি গান শ্রবণ করছেন, আমি বা আমরা অনেকেই নিজেকে বড় ধন্য বলে মনে করছি। তবে দেখুন, কবি গানের শেষ নাই, তবে কবিয়ালের তো শেষ আছে বাবা। আমরা 4টের সময় গানটা আরম্ভ করেছি, এখন আমার ঘড়িতে প্রায় 11টা 10। মেলা হয়ে গেছে তাই তো। হ্যাঁ হ্যাঁ বলছি শেষ করছি না। 11টা 10 মানে আপনাদের ঘড়িতে একটু কম আছে, আমার ঘড়িতে একটু বেশি বেশি বাজে। আমি সেই জন্য বলে রাখছি। তবে হ্যাঁ, আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে যে সীতার বনবাস, গাছের বাকল পরে রামচন্দ্র গেল, সীতাও তো একখানা কাপড় পরে গিয়েছে, কিন্তু যখন বনপাত দিয়ে চলে যাচ্ছে একজনা দর্শন করে দেখছে অনেক গহনা। এই গহনা কোথায় পেল? তোমাকে এক কথায় উত্তর দিয়ে যাচ্ছি। এই গহনা দিয়েছে কে? অত্রিমুনির আশ্রমে যখন যাওয়া হয়েছিল, অত্রিমুনির আশ্রমে অত্রিমুনির ঘরণীর নাম হচ্ছে অনুসুয়া। অনুসুয়া, এই অনুসুয়া নারী তার যত যত গহনা ছিল সব মা জানকী সীতা দেবীকে পরিয়ে দিল, যে তোমাকে ওই রূপ আমি সহ্য করতে পারছি না, আমার যত গহনা আমি তোমাকে দান করলাম। তাহলে গহনা দিয়েছে কে? অত্রিমুনির আশ্রমে অত্রিমুনির ঘরণী, তার নাম হচ্ছে অনুসুয়া। তোমাকে জানালাম, আমি শোনালাম, আমি শোনালাম। জানাইয়ে সমাজের মাঝে জানালাম, তুমি শোনালাম। তাহলে গহনা সেখান থেকে পাওয়া। বনে বনে অনেক ভ্রমণ করেছি, 14 বর্ষ কাল
বন বন ভ্রমণ করার পর তারপর আবার সুদূর অযোধ্যাতে ফিরে এসেছি।